বন্ধুরা, আজকে আমি বাটার বিস্কুটের রেসিপি নিয়ে এসেছি। দেখুন, একদম সাদা ধবধবে আর একদম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে আমার পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, এফএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই বিস্কুট বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 1 কাপের থেকে একটু কম চিনি। চিনিটা আমি মিক্সির গ্রাইন্ডারের ভেতরে ঢেলে দিলাম। এবার এটা একটা ফাইন গুঁড়ো করে নেব। দেখুন, আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার চিনিটা আমি একপাশে রেখে দিচ্ছি। এবার ওই কাপেরই হাফ কাপ নিয়েছি আমি বাটার। এবার আমি নিয়ে নেব এরকম একটা বোল। এর ভেতরে আমি এবার বাটারটা ঢেলে দেব। এই বাটারটা দেখুন, আমি ফ্রিজ থেকে বের করে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এরকম হয়েছে। একদম পুরো শক্ত হলেও চলবে না, আবার একদম গলে গেলেও হবে না। এবার আমি এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। নিয়ে এর ভেতরে চিনির গুঁড়ো দিয়ে দেব। চিনির গুঁড়ো করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে বাটার আর চিনি ভালো করে ফেটাতে হবে, যেন একদম হালকা হয়ে আসে আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। দেখুন, এইভাবে আমি 10 মিনিট ধরে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। একটা কড়াই প্রিহিট করে নেব। কড়াইটা আমি খুব ভারী কড়াই নিয়েছি। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট কড়াইটাকে প্রিহিট করতে দিলাম। দেখুন বন্ধুরা, চিনি আর বাটারটা একদম কালার চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর হালকা হয়ে এসছে। এবার আমি 1 কাপ ময়দা এর ভেতরে চেলে দিয়ে দিচ্ছি। এভাবে চালনিতে করে চেলে দিয়ে দেব, তাহলে কোনো দলা পাকিয়ে থাকবে না। এভাবে আমি চেলে সরাসরি এর ভেতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাটার বিস্কুটটা খাস্তা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। আর বিস্কুটের কালারটা ভালো হওয়ার জন্যেও আমি দিয়ে দেব 2 চামচ বেসন। দেখুন, 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আপনাদের যদি বেকিং পাউডার না থাকে তাহলে বেকিং সোডা হাফ চামচ দিয়ে দেবেন। এইভাবে হালকা হাতে আমি সব কিছু মিশিয়ে নেব। হালকা হাতে মেশালে বিস্কুটটা খুবই জালিদার হবে, চেপে চেপে মাখা যাবে না, তাহলে বিস্কুট শক্ত হয়ে যাবে। এইভাবে আমি হালকা হাতেই মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো। বন্ধুরা, বাটারের ভেতরে লবণ থাকে, তাই আমি এই বিস্কুটে লবণ দিইনি, তাহলে লবণটা বেশি হয়ে যেতে পারে। এবার দেখুন, এইভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে এবার অল্প অল্প লুচির মতো লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে আমি বিস্কুট গড়ে নেব। এভাবে চেপে চেপে আমি বিস্কুট তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা বিস্কুট তৈরি করে নিলাম। এবার দেখুন, আমি একটা চামচের সাহায্যেও বিস্কুট তৈরি করে নেব। এই দেখুন, এইভাবে চামচের ভেতর নিয়ে একটু চেপে সমান করে নিয়ে তারপরে হাতে একটু চাপ দিলেই তৈরি হয়ে যাবে। এই দেখুন, এইভাবেও তৈরি করা যায়, তবে এই বিস্কুটগুলো আকারে একটু ছোট ছোট হবে। একটু বড় চামচ হলে ভালো হয়। দেখুন, এভাবেও তৈরি করে নিতে পারেন। এবার আমি সব বিস্কুটগুলো একে একে তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আমি সব বিস্কুট তৈরি করে নিয়েছি। এবার এই থালাতে আমি বসিয়ে দিচ্ছি। এগুলো একটু দূরে দূরেই দিতে হবে, না হলে যখন স্টিম হবে তখন এগুলো ফুলে যাবে, ফুলে গায়ে গায়ে লেগে যাবে। তাই আমি একটু দূরে দূরে বসাচ্ছি। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে এখন থেকেই বিস্কুটগুলো। বন্ধুরা, আমি আরেকটা করে দেখাচ্ছি। এই দেখুন, এরকম ওষুধের যে এমএলগুলো থাকে সেগুলো নিতে হবে। এরকম হাতে একটা দলা পাকিয়ে এর ভেতরে দিয়ে একটু চেপে এভাবে বসিয়ে নিতে হবে। তারপরে হাতে চাপ দিলেই বিস্কুটটা বেরিয়ে আসবে। দেখুন, এইভাবে প্রথমে আমি করে নিলাম।
এবার হাতে এইভাবে চাপ দিলেই দেখুন বিস্কুটটা একদম সমান হয়ে গেল। এইভাবে আপনারা করে নিতে পারেন। আমি সবগুলো এভাবে করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়ে গেল। এরকম করলে সব বিস্কুটগুলো একরকম হবে। দেখুন সব বিস্কুটই আমি এইভাবেই গড়ে নিয়েছি। বন্ধুরা, এর উপরে আমি একটা করে বাদাম দিয়ে একটু গার্নিশ করে দেব, তাহলে দেখতে খুবই ভালো লাগবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এভাবে আমি একটু গার্নিশিং করে দিচ্ছি। তারপরে আমি বিস্কুটগুলো স্টিমে বসাবো। এবার দেখুন কড়াইটা আমি 10 মিনিটের জন্যে প্রিহিট করতে রেখেছিলাম। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। খুব সাবধানে ঢাকনাটা তুলতে হবে, ভীষণ গরম আছে। এবার দেখুন এই থালাটা আমি বসিয়ে দিচ্ছি। দেখুন থালাটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমি 20 মিনিট পরে খুলে নেব। বন্ধুরা, ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা একদমই লো করে দেব। লো ফ্লেমে আমি 20 মিনিট স্টিম করে নেব। বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। এবার আমি থালাটা নামিয়ে নিচ্ছি। দেখুন বিস্কুটগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে, একটা গায়ের সঙ্গে আর একটা লেগে গেছে। আমি কতটা দূরে দূরে রেখেছিলাম, কিন্তু দেখুন ফুলে একদম কাছাকাছি হয়ে গেছে। এখন একদম নরম রয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করছি। ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বিস্কুটগুলো দেখতে এখনই কত সুন্দর লাগছে আর কত বড় বড় হয়ে গেছে বিস্কুটগুলো। বন্ধুরা, দেখলেন তো বাটার বিস্কুট বানানো কত সহজ। দেখুন একটা হাতে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম সাদা ধবধবে। আর নিচটা দেখুন একদম ঠিকঠাক, যেমন চায়ের দোকানে আপনারা বিস্কুট খান ঠিক সেই রকমই হয়েছে। দেখুন বিস্কুটগুলো। আর দেখুন যেভাবে ক্র্যাক দেখা যায় সেরকমও ক্র্যাকও হয়েছে। দেখুন একদম সফট বিস্কুট। কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই বাটার বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন। তাহলে আমি ভিডিও ছাড়লে আপনাদের সামনে আগে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো সব আমি একে একে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এভাবে আপনারাও বানিয়ে নেবেন, বাড়ির বাচ্চাদের খাওয়াবেন, ভীষণই খুশি হবে তারা। দেখুন একদম সব কমপ্লিট হয়ে গেল। এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা। দেখুন একদম সফট, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য ভিডিওয়। থ্যাংক ইউ।